রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই শুরু হয়েছে কড়াকড়ি। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি এবং কারচুপি রুখতে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার। এবার নবান্নের নজরে বাংলার বাড়ি প্রকল্প। বাংলার বাড়ি প্রকল্পের সূত্রের খবর, কারচুপি করে যারা সরকারি নিয়ম বাড়ি করে নিয়েছেন এমন উপভোক্তাদের তালিকা তৈরি হচ্ছে প্রত্যেকটি জেলায় জেলায়। ইতিমধ্যেই প্রায় 10,000 উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। বাংলার বাড়ি নিয়ে কড়াকড়ি নয়া সরকারের। উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকার এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2টি কিস্তিতে 1,20,000 টাকা করে দেওয়া হতো বাড়ি বানানোর উদ্দেশ্যে। প্রথম কিস্তিতে 60,000 টাকা, আবার দ্বিতীয় কিস্তিতেও 60,000 টাকা করে, 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হয়েছিল। এবার যারা এই বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের সেই অর্থ ফেরত দিতে হবে সরকারকে। ইতিমধ্যে এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন থেকে। যারা বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছে তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে বলে জানিয়ে দিয়েছেন। অভিযোগ উঠেছে, নিয়ম ভেঙে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন। অভিযোগ রয়েছে, একজনের নামে একাধিক বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি নেওয়া হয়েছে। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি দিয়ে এও জানিয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সুবিধাভোগীদের পুনরায় যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। যাচাই শেষে যারা অযোগ্য বলে প্রমাণ হবেন তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেই সকল উপভোক্তাদের কাছ থেকে উদ্ধার করা অর্থ নির্দিষ্ট ট্রেজারি হেড অফ অ্যাকাউন্টে 2216030002 এবং 0010701 TR ফর্ম 7 এর মাধ্যমে জমা করার কথা বলা হয়েছে। টাকা ফেরনের পর সংশ্লিষ্ট ব্লকে রিকভারি মডিউলের সুবিধাভোগীর আইডির বিপরীতে আদায়ের পরিমাণ নথিভুক্ত করতে হবে, আপলোড করতে হবে TR ফর্ম 7 এর কপি। যাচাই ও অর্থ উদ্ধারের কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য জেলাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট জেলায় যথাযথ ও সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে বলে একটি প্রত্যয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে যে 2টো কিস্তিতে 1,20,000 টাকা করে দেওয়া হতো, সেই প্রকল্পের সুবিধা অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত অযোগ্য উপভোক্তা যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, তারা যেভাবে কারচুপি এবং চুরি করে বা অন্যায়ভাবে যারা ঘরের টাকা নিয়েছেন তাদের ঘরের টাকা এবার ফেরত হবে, এমন নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এবং প্রত্যেকটি জেলায় জেলায় এই নিয়ে তদন্ত করা হচ্ছে এবং আবার নতুন করে যাচাইয়ের প্রক্রিয়া কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এবং সেই যাচাইয়ের পর যারা অন্যায়ভাবে বা চুরি করে বা ভুয়োভাবে যারা অযোগ্য ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের অর্থ ফেরত দিতে হবে। অর্থাৎ আপনি যদি একটি কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে 60,000 টাকা, এবং যদি 2টি কিস্তির টাকা আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে 2টি কিস্তির 1,20,000 টাকা কিন্তু এই প্রকল্পের সুবিধা আবার সরকারকে দিতে হবে। এবং এই নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যারা এই প্রকল্পের সুবিধা কারচুপি করে পেয়েছে তাদের জন্য কিন্তু কঠোর ব্যবস্থা করা হচ্ছে। এবং আগামী দিনে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে সুবিধা এরকম অন্যায়ভাবে যারা পেয়েছে বা অযোগ্য ব্যক্তি তাদের 10 লক্ষ উপভোক্তার টাকা এরকমভাবে ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করতে পারছেন না বা যারা কোনো সমস্যায় রয়েছেন তাদের জন্য গতকাল নন্দীগ্রাম থেকে রাজ্য সরকার টোল ফ্রি নম্বর চালু করেছেন। এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন রকমের সুবিধা কিন্তু পেয়ে যাবেন।